হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি বেলঘরিয়া রথতলা। ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন আজকে স্নান যাত্রা 22শে জুন শনিবার। আজকে স্নান যাত্রা বেলঘরিয়া রথতলা মহাপ্রভুর মন্দিরে স্নান যাত্রার উপলক্ষে হলো রথতলার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বার দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি, তা চলুন আমার সাথে আপনারাও প্রবেশ করুন। লেটস ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম হয়েছে স্নান যাত্রা উপলক্ষে। স্নান যাত্রা দর্শন করবে। এখন ভোগ নিবেদন চলছে বলে তাই পর্দা নিবেশ করা হয়েছে। জগন্নাথ দেবের মহাপ্রভু জগন্নাথ দেবের জল ঢালা হবে মাথায়। তা আমরা সেটারই দৃশ্য দেখব, আপনাদের কাছেও শেয়ার করব। চলুন দেখা যাক। ফ্রেন্ডস, আপনারা আমার ব্যাক সাইডে যে কলসগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনাদের অনুমান একদম ঠিক। এই কলসের জল দিয়েই জগন্নাথদেবকে স্নান করানো হবে, তারই প্রস্তুতি চলছে। তা বন্ধুরা, আমি তো এই ভিডিওটি শেয়ার করব, অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রয়েছে যে আপনারা যদি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে খুবই ভালো হয়। বেলঘরিয়ার রথতলার ঠিক বিটি রোডের ওপরেই জগন্নাথ দেবের মন্দির। আমি প্রায় 2 বছর ধরে এই জগন্নাথ দেবের স্নানযাত্রাতে উপস্থিত হয়ে আমার ভীষণই ভালো লাগে। তা আশা করছি বন্ধু আপনাদেরও খুব ভালো লাগবে যদি আপনারা সশরীরে এখানে এসে দর্শন করতে পারেন, তাহলে খুবই ভালো হবে এবং পুণ্যও অর্জন করতে পারবেন। এখন জগন্নাথ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হবে বলে তাই চারপাশে লাল কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। এখানকার সদস্যরা বা যারা ভলেন্টিয়ার তারা খুবই যত্ন সহকারে ভক্তদেরকে এই স্নানযাত্রা দেখবার জন্য সুব্যবস্থা করে দিচ্ছেন এবং বসবারও খুব সুব্যবস্থা করেছেন, দেখতেই পাচ্ছেন। অনেকেই সামনে বসে আছেন, কেউ কেউ আবার যারা দাঁড়াতে পারে না তাদের জন্য চেয়ারের ব্যবস্থাও রয়েছে।
পান্ডারা সবাইকে ধৈর্য ধরে বসতে বলছেন এবং আরও পিছনের দিকে যারা পান্ডারা রয়েছেন তারা বেদিকে, জগন্নাথ দেবের বেদির ওইখানটা সানযাত্রার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হচ্ছে। এবার আসবে এখানে সাইড দিয়ে কলস নিয়ে আসা হবে বলে দর্শনার্থীদের বা ভক্তদেরকে একটু মানে জায়গা ফাঁকা করে দিতে বলছেন। তার সাইড দিয়ে কলস নিয়ে আসবে, সবাই একে একে করে কলস আনা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একে অপরের হাতে এইভাবে খুব মানে সিরিয়াল ভাবে কলস নিয়ে যাওয়া হচ্ছে। সামনে কলসগুলো রাখা হবে প্রথমে, তারপরে ধীরে ধীরে স্নানযাত্রার ব্যবস্থা শুরু হবে। হাতে হাতে করে কলস একের পর এক এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন 108টা কলস, চারটিখানি কথা। আর স্টেজের উপরে কলসগুলো ছিল দেখেইছেন, সেই কলসগুলোই একে একে করে হাতে হাতে করে কলস স্নানযাত্রার জায়গায় এগিয়ে যাচ্ছে। এখানকার পান্ডারা বললেন যে প্রযুক্তির মাধ্যমে পুরীর জগন্নাথের থেকে বার্তা এসেছে যে এরপর স্নানযাত্রা এখানে বা সিস্টেম অনুযায়ী মানে শুরু করতে পারবে। তাই অনুমতি আসার পর তারপরে এখানে স্নানযাত্রা আয়োজন চলছে। এখন কলসগুলো পরপর স্নানযাত্রার ঠিক নিচে, বেদির নিচে সব পরপর সিরিয়াল ভাই সিস্টেম অনুযায়ী রাখা চলছে। এবার ধীরে ধীরে কলসগুলোর মধ্যে দুধ ঢালছেন। দেখতেই পাচ্ছেন ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগারতি চলছে। সবাই জয় জগন্নাথ ধ্বনিতে ধ্বনিত হচ্ছে। জয় জগন্নাথ বলে ধ্বনি উচ্চারিত হচ্ছে, সঙ্গে উলু ধ্বনি, শঙ্খধ্বনিও এবং বাজনাও বাজছে। বন্ধুরা অবশ্যই শুনতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উলুধ্বনি দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রাকে আহ্বান জানানো হচ্ছে। বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্তি করে তাকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই ভিডিওটাকে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে আপনারা পুণ্য অর্জন করতে পারবেন না। পুণ্য অর্জন করতে হলে একটু ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে। এই পাচ্ছেন সমস্ত পান্ডারা জল যথারীতির জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে। এনারা কিন্তু 15 দিন ব্যাপী ধরে নিরামিষ ভোজন করে আছেন, তবেই তারা এই জল ঢালার নির্দেশ পান। এছাড়া অন্য কেউ এটা ঢালতে পারবে না। যারা নিয়ম নিষ্ঠা করে এটা মানতে পারবে বা যোগ করতে পারবে, তাহারাই এই কলস করে জল ঢালতে পারবে। Nagre Raja Yasa Nabya
যে কলসগুলো দিয়ে জল ঢালা হয়েছে সেইগুলো আলাদা অন্যত্র স্থানে রাখা হচ্ছে, সেটাও লাইন করে, মানে সেটাও সিস্টেম অনুযায়ী। আর যাত্রাপথে বিভিন্ন মত ও পথের দ্বন্দ্বে জীবন মন্থন করে উঠে এসেছে অমৃত ও তীব্র কোলাহল। তাই দেখা যায় মহাভারতের মধ্যে, যেখানে আছে মানব জীবনের মহিমা, ভগবত গীতার জ্ঞান গরিমা। এটা হলো প্রসাদের লাইন পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখানকার যিনি প্রধান কর্মদ্রষ্টা, তিনি পাখা দিয়ে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে বাতাস করছেন। মহাপ্রভুর সামনে নৃত্য অনুষ্ঠান
পরিবেশন চলছে, দেখতেই পাচ্ছেন। আর আপনারা সবাই জানেন পুরীর যে রাজা তিনি সোনার ঝাঁটা দিয়ে সামনেটা নাকি ঝাড় দিয়ে দেন। তা এখানে রাজা বলতে এখানে যে কর্মদ্রষ্টা, প্রধান কর্মদ্রষ্টা, তিনি এখানে সেই বিশেষ ভূমিকাটা পালন করছে। এখানে সেম একই সোনার ঝাঁটা দিয়েই ঝাড় দিচ্ছেন কর্মদ্রষ্টা, প্রধান কর্মদ্রষ্টা। পুরোপুরি অনেকটাই পুরীর জগন্নাথ দেবের মন্দির বা রথযাত্রার যে নিয়মগুলো পালন করা হয় সেখানকার ঠিক হুবহু প্রায় নিয়মই এখানে চলছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আগামী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।